দর্শক, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এই যে গোবরের এক ধরনের লাঠি বা গোবর ঘুঁটে বলা হয় বা গোবরের লরি বলা হয় গ্রামে। একেক জায়গায় একেক ধরনের নাম বলে। এগুলো দিয়ে কিন্তু এই গ্রাম অঞ্চলের বাড়িতে মা-বোনেরা এগুলো দিয়ে কিন্তু রান্না করে। এগুলো শুকানোর পরে চুলায় দিলে প্রচুর জ্বলে এবং দীর্ঘ সময় ধরে এর আগুন জ্বলে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এক দিদি এই গোবর প্রসেস করতেছে। এগুলো কিন্তু গরুর গোবর। দেখেন এগুলো সে এই যে একটু সরে দাঁড়াও, পিছনে দাঁড়াও একটু। আরে! আচ্ছা দেখেন, এই যে পা দিয়ে কিন্তু সে অনেকগুলো গোবর একত্রিত করে পানি দিয়ে মিক্সার করে সে কিন্তু এগুলো মানে অ্যাডজাস্ট করে মানে মিক্সার করে নিচ্ছে, অ্যাডজাস্ট করতেছে। তারপরে কিন্তু এক ধরনের গ্রাম অঞ্চলে পাটের শোলা বলা হয়। পাট থেকে তৈরি, ভিতরে শোলা থাকে বা সিন্নে বলে এই অঞ্চলে। এই সিন্নের সাথে হাত দিয়ে চ্যাপটে লেগে দিবে। তারপরে রোদে শুকালে এগুলো এক ধরনের লাঠিতে তৈরি হবে। এগুলো শহরে বিক্রি হয় খুব ভালো দামে এবং গ্রাম অঞ্চলে এগুলো রান্নার জ্বালানি হিসেবে প্রচুর ব্যবহৃত হয়। মানে খুবই ভালো চলে। দীর্ঘ সময় ধরে জল